হ্যালো বন্ধুরা, আমার নাম রিমি। বয়স 18। আমার শরীর স্বাস্থ্য দেখলেই গ্রামের সব ছেলেরা আমার পেছনে পেছনে ঘুরে। আমার পরিবার গরিব হলেও ছোটবেলা থেকে আমরা দুই বোন খুব সুখেই বড় হয়েছি। বড় আপু সবসময় আমার মা বাবার ভরসা ছিল। তার বিয়েটাও খুব ভালো জায়গায় হয়েছিল। আপু বিয়ের পর শহরে চলে যায়। তার স্বামী, আমার দুলাভাই, প্রথম দেখাতেই খুব ভদ্র আর শিক্ষিত মনে হয়েছিল। আপু তাকে নিয়ে গর্ব করত। বিয়ের 10 মাস পর হঠাৎ একদিন আপুর ফোন, রিমি, আমি চাকরি পেয়েছি, ট্রেনিং আছে, ছোট বাবু আর সংসার সামলাতে পারছি না, তুই আসবি কয়েকদিনের জন্য? আপুর কথা শুনে আমি রাজি হয়ে গেলাম। আপু মানে আমার অর্ধেক মা। কিন্তু তখন জানতাম না আমি কোথায় পা দিতে চলেছি। বাসায় গিয়ে দুলাভাইয়ের হাসিমুখ দেখে খুব ভালো লাগল। বললেন, এই তো রিমি এসেছে, বাড়ি এখন আলোকিত। তার হাসি যেন একটু বেশিই গা ছমছমে লাগছিল। প্রথম কদিন ভালোই চল। আমি রান্নাবান্না, বাচ্চা দেখা, বাসার সব কাজ করতাম। আপু ক্লাসে গেলে আমি আর দুলাভাই বাসায় থাকতাম। তখনও বুঝিনি এই নিঃসঙ্গতা কি ভয়ঙ্কর দিকে যাবে। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ পেছনে এসে দুলাভাই বললেন, রিমি, তুই দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছিস গো। আমি একটু হেসে বললাম, আপু থাকলে এসব বলতেন? উনি বললেন, সে তো বোন, তুই তো উ। আমি থেমে গেলাম। যেন বুকের ভেতর কাঁপুনি উঠল। আমি তৎক্ষণাৎ রান্নাঘর ছেড়ে চলে এলাম। পরদিন রাতে আমি বাচ্চার পাশে ঘুমাচ্ছিলাম। হঠাৎ টের পেলাম কেউ আমার চুলে হাত বুলাচ্ছে। আমি আঁতকে উঠে দেখি দুলাভাই। আমি রেগে গিয়ে বললাম, আপনি কি পাগল? আমি আপনার স্ত্রীর বোন। উনি বললেন, তুই বুঝিস না রিমি, তোর শরীর, তোর গন্ধ আমাকে পাগল করে তোলে। আমি কেঁদে ফেললাম। পরদিন সকালে গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আপুকে কল দিলাম। আমি দুলাভাইয়ের ব্যাপারে ডিটেলসে না বলে শুধু তার ব্যবহারের কথা বললাম। কিন্তু আপু কাঁদতে কাঁদতে বল, রিমি প্লিজ, কয়েকদিন থাক। আমার প্রমোশনটা আমার স্বপ্ন। বাচ্চাকে তো শুধু তুই সামলাতে পারিস। আমি আবার আপুর জন্য থেকে গেলাম। কিন্তু দুলাভাই যেন সুযোগ পেয়ে গেল। এখন দিনে রাতে, রান্নাঘর থেকে ঘর, শোবার সময়, প্রতিটি মুহূর্ত আমি তার চোখে এক ভিন্ন মানুষ। একদিন দুপুরে আমি কাপড় বদলাতে ঘরে গেলাম। দরজা বন্ধ করতে ভুলে গেছি। হঠাৎ দেখি দুলাভাই দাঁড়িয়ে। আমি কাপড় টানতে গিয়ে পড়ে যাচ্ছিলাম। উনি এসে আমাকে ধরলেন। তারপর ঠোঁটে ঠোঁট। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, আপনি কি করছেন এটা? আপনি তো আমার আপুর স্বামী। তিনি বললেন, আমি ওকে আর ভালোবাসি না। তুই আমার আসল প্রেম। সেই রাতে আমি বাচ্চাকে নিয়ে আলাদা ঘরে চলে যাই। পরদিন আপুকে বলি, আমি আর এক মুহূর্ত থাকব না। গিয়ে আপু বোকার মতো বলল, ও কি আবার কিছু বলেছে? ও একটু একা, বুঝে নিস কি? আমি বুঝে গেলাম। আপু এখনো চোখ বুজে আছে। সেই রাতে আমি সিদ্ধান্ত নিলাম, সব রেকর্ড করব। আমি ফোনে রেকর্ড অন রেখে রান্নাঘরে গেলাম। দুলাভাই এলেন, পেছন থেকে জড়িয়ে ধরলেন, বললেন, তুই না চাইলে আমি হাত লাগাতাম না রিমি গো। আমি চুপ করে থাকলাম। রেকর্ড চলল। পরদিন সকালে আপুকে সব শুনালাম। আপু ভেঙে পড়ল। শুধু বলল, আমি তো ভেবেছিলাম ও আমাকে ভালোবাসে গি। আমি বললাম, আপু তুমি নিজের চোখে শুনলে আজ। এবার সিদ্ধান্ত নাও। সেই দিন রাতেই আপু দুলাভাইয়ের সামনে রেকর্ড চালিয়ে দিল। উনি থম মেরে গেলেন। আর কোনো কথা বলার সুযোগ দিল না। আপু সোজা ডিভোর্স ফাইল করল। আমি ভাবলাম, আমার জন্য আপুর সংসার ভেঙে গেল। কিন্তু আপু বলল, তুই না থাকলে আমি অন্ধই থাকতাম। তুই আমার চোখ খুলে দিয়েছিস গো। এরপর আপু নিজেই সংসার চালানোর সিদ্ধান্ত নিল। তার পুরনো সব স্মৃতি ভুলে গিয়ে নতুনভাবে বাঁচার উপায় খুঁজে পেল। আজ আপু একজন সফল মহিলা। আর আমি আমার মায়ের মতো নারীর জন্য গর্বিত। বন্ধুরা, সমাজে আজও অনেকে আছে যারা চুপ করে সহ্য করে। কিন্তু তোমাদের একজন সাহসী হতে হবে। সত্যি বলতে হবে, মুখ ফুটে দাঁড়াতে হবে। সকল মেয়েকে আমি বলতে চাই, কেউ যদি তোমাকে সম্মান না দেয়, তবে তুমি সেই সম্পর্কে থাকার জন্য বাধ্য না। তুমি যোগ্য, তুমি শক্তিশালী। আজ আমার আপু আর কখনো কাঁদে না। সে তার সন্তানকে নিজের হাতে গড়ে তুলছে। তার মুখে আজ হাসি। কারণ সে নিজেকে বেছে নিয়েছে। তোমরাও নিজেকে বেছে নাও। নিজের সম্মানকে নিজের কাছে সবার আগে রাখো। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।